ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আইন বিষয়ক সম্পাদক কাজী তৈয়ব সঞ্চালনার দায়িত্ব পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ তারিখ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি চিনি বোঝাই ট্রাক নিয়ে রওনা দেন চালক আলাউদ্দিন। পথিমধ্যে কুমিল্লা এলাকায় পৌঁছলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন এবং সেখান থেকেই নিখোঁজ হন। ঘটনার ৩ দিন পর তার মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমরা মহাসড়কের পাশ থেকে আমরা চলে আমাদেরকে আপনার জন্য কেন করবেন? আমাদেরকে নিয়ে আমরা কেন নির্যাতন হারানোর শিকার করবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক। বক্তারা আরও বলেন, একজন শ্রমজীবী মানুষ এভাবে নির্মমভাবে হত্যার শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া শ্রমিক সমাজের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা সাজ্জাদ হোসেন, মোল্লা, ইমরান হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি সুজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নিহত আলাউদ্দিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সড়ক পথে পরিবহন ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।